বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক খেলাধুলা অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী মহলের খেলাধুলা বেশ জমে উঠছে বলে মনে হয়। তারই এই যে একটা নমুনা এখানে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল কেন যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা কিন্তু বাংলাদেশে এখন আমেরিকান নাগরিকদেরকে ভ্রমণের জন্য একটা নিষেধাজ্ঞা জারি করছে। গোটা বাংলাদেশে নাকি 3 স্তরের নিষেধাজ্ঞা জারি করছে, আর পার্বত্য অঞ্চল অর্থাৎ ওই যে বান্দরবন, তারপরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই যে 3 পার্বত্য যে জেলা আছে সেখানে নাকি 4 মাত্রার সতর্কতা জারি করছে। ঘটনা কি, হঠাৎ এমন কি হলো? আমরা তো বাংলাদেশে এমন কোথাও কিছু হচ্ছে তা তো শুনি না, তো এর মধ্যে এরকম সতর্কবার্তা জারি করার এমন কি হলো? কিন্তু যদি একটি প্রেক্ষাপটে যাই, অর্থাৎ কয়েক মাস 2-3 মাসের ঘটনা প্রবাহের দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে সেই ঘটনাগুলোর সাথে এই সতর্কবার্তার একটা মিল খুঁজে পাওয়া যায়। সেই জিনিসগুলো আসলে কি, সেটা নিয়েই কথা বলতে হবে। আমরা 5 আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থান হওয়ার পর এই আমেরিকান প্রশাসনের উচ্চপদস্থ লোকজন কিন্তু বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কত খাই খাতির, তাই না? তখন তো জো বাইডেন মানে ডেমোক্র্যাট দলীয় সরকার ক্ষমতায় ছিল। তো এরপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে আমরা অনেকেই ভাবছিলাম যে পার্সোনালি যেহেতু ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প পছন্দ করে না, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো আগ্রহ থাকবে না। এবং একই সঙ্গে ওই যে নরেন্দ্র মোদী যখন আমেরিকাতে গেল, তখন ওই ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিল যে বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীর উপরে আমি ছেড়ে দিলাম। তো অতএব মনে করা হয়েছিল যে আমেরিকা তাহলে এখানে আর নাকটা গলাবে না, বা এখানে তাদের ইন্টারেস্ট আর আছে বলে মনে হচ্ছে না। কিন্তু ঘটনা দেখলাম যে পরবর্তীতে এলোমেলো হয়ে গেল। কেন এলোমেলো হয়ে গেল? কারণ ডোনাল্ড ট্রাম্প ওই সমস্ত বলা টলার পর সম্ভবত তার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন আছে না, অর্থাৎ অন্য কথায় ওই যে ডিপ স্টেটে যারা আছে, তারা এই ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে বাংলাদেশের বিষয়টা শুধুমাত্র ভারতের উপরে ছেড়ে দিলে হবে না, এখানে অনেক ক্যালকিসিঙ্গা আছে। আর তা বাদে ডোনাল্ড ট্রাম্প যে চায়নার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ করার যে ঘোষণা দিয়েছে, ওই যে ট্যারিফ, অর্থাৎ চায়নাকে এখানে দমন করতে গেলে এখানে বাংলাদেশকে নিয়ে খেলতে হবে, এবং বাংলাদেশকে ব্যবহার করে ওই আমেরিকার একটা কিছুকাল আগে একটা তারা কী জানি একটা পলিসি করছিল, যে বার্মা পলিসি, এইরকম কী জানি একটা করছিল, যে তারা বার্মাকে নিয়ে কী জানি করবে, সেখানে মানবাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই সমস্ত। বস্তুত গণতন্ত্র মানবাধিকারটার এগুলো ভুয়া কথা। বস্তুত তারা প্ল্যান নিয়েছিল কায়দা করে, ম্যাটিকুলাসলি প্ল্যান করে, যেমন বাংলাদেশে ওই যে শেখ হাসিনার পতন ঘটিয়েছে না, ওই ঠিক ওই একই কায়দায় মায়ানমারে ওই যে জুন্টা সরকার অর্থাৎ সামরিক যে সরকার আছে তার পতন ঘটিয়ে সেখানে বস্তুত কিসের গণতন্ত্র, আসলে বার্মাকে নানা ভাগে খণ্ড বিখণ্ড করে ফেলবে, এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম। এখন এতে আমেরিকার মানে ফায়দাটা কি? আমেরিকার ফায়দা হচ্ছে বঙ্গোপসাগরীয় অঞ্চলে বর্তমানে যে অঞ্চলে আরাকান আর্মির দখল, তাই না, দখলে এখন এই অঞ্চলে আরাকান আর্মির সাথে খাতি তৈরি করে ওখানে বস্তুত আরাকান আর্মিদেরকে অনেক সহায়তা দিয়ে তারা ওখানে ঘাঁটিমাটি গাড়বে। কারণ তারা খেয়াল করছে যে বাংলাদেশের ওই যে সেন্ট মার্টিন তারা নিতে চাইছিল, তো সেন্ট মার্টিন নিতে চাইলে এটা তাদের জন্য একটা বিশাল ভেজাল। কারণ তারা খেয়াল করেছে বাংলাদেশের যে মুমিন মুসলমানরা, তারা ওই আদর্শিকভাবে ধর্মীয় কারণে ভয়ঙ্কর রকমভাবে আমেরিকাকে ঘৃণা করে। যদিও আবার সেই আমেরিকা যার জন্যে হয়তো কাঁসা খুলে দৌড় দিবে, যদি বলা হয় যে তুমি ওই জাঙ্গিয়াপুরে দৌড় মারো তাহলে তোমাকে আমেরিকার ভিসা দেওয়া হবে, তাহলে কিন্তু আবার সেই আমেরিকার ভিসা নেওয়ার জন্য লাইন দিবে আমেরিকার এম্বাসিতে। বাট অ্যাট দ্য সেম টাইম ধর্মীয় কারণে তারা আমেরিকাকে ঘৃণা করে, বিশেষ করে যে আমেরিকার সাথে ইসরায়েল মানে ইহুদিদের ব্যাপক সম্পর্ক, এই কারণে। তো আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক তারা চিন্তা করছে যে সেন্ট মার্টিন হ্যাঁ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে হয়তো নেওয়া যায়, অসুবিধা কিছু নয়, কিন্তু নিলে পরে পরবর্তীতে প্রতিনিয়ত এখানে নানা রকম ঝঞ্ঝাল এখানে পোহাতে হবে, নিরিবিলি হবে না আর কি। অতএব চিন্তা করছে আমেরিকা, অর্থাৎ আমেরিকা থিঙ্ক ট্যাঙ্ক বা ডিপ স্টেট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে যে আগের সরকার অর্থাৎ
ওই বাইডেনের সরকার যে সেন্ট মার্টিন নিতে চাইছিল ওইটা বাদ, এর থেকে বরং ওই যদি নেওয়া যায় ওই আরাকানি আর্মিদের সাথে যদি সম্পর্ক তৈরি করে, যেহেতু ওরা অলরেডি ওই জায়গায় দখল করে ফেলছে, এখন হয়তো একটা স্টেট ঘোষণা দেওয়ার অপেক্ষা মাত্র। তো তাদের সাথে যোগসাজশ করে তারা যদি ওখানে আমেরিকান ঘাঁটি দেওয়ার জন্য রাজি হয়, তাহলে ওরা যদি স্বাধীনতা ঘোষণা করে আমেরিকার সাথে সাথে তাদেরকে স্বীকৃতি দিয়ে দিবে, বুঝছেন? ঘটনা আমার কাছে কিন্তু সেরকমই মনে হচ্ছে। এটা হলে আমেরিকার খেলা। আর ভারতের খেলা কি, ভারত এতদিন ধরে চাচ্ছিল যে আমেরিকা যেন কোনোভাবে এই অঞ্চলে ঘাঁটি করতে না পারে, বরং ভারত বলতে চাচ্ছিল এতদিন যে কাজটা করতো আমেরিকাকে বুঝাতো যে দেখো তোমাদের এখানে ঘাঁটির দরকার নাই, আমরা এই অঞ্চলে প্রভাব বিস্তার করে আসি এবং আমাদেরকে বিভিন্ন অর্থনৈতিক সামরিকভাবে সাহায্য সহযোগিতা করো, অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করো, আমরা ওই চায়নার এগেনস্টে তোমাদের যে প্রোগ্রাম আছে না, চায়নার এগেনস্টে আমরা দাঁড়াবো তোমাদের পক্ষ হয়ে। কিন্তু অবশেষে আমেরিকা এটা টের পেয়ে গেছে যে চায়নাকে দমন করা বা চায়নাকে প্রতিরোধ রেজিস্ট করার মতো ক্ষমতা ভারতের নাই এবং অদূর ভবিষ্যতে ভারতের হবে সেরকম কোনো সম্ভাবনাও নেই। অর্থাৎ ভারতের উপরে নির্ভর করা যাচ্ছে না। অতএব এই হেতু এখানে আমেরিকা এই যে আরাকানে যে ঘাঁটি গাড়ার যে এখন প্ল্যান পায় তারা করছে, মনে হয় যে ওই লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছে এবং ঠিক সেই কারণে তাদের ওই যে উচ্চ প্রতিনিধি দল ওই যে বাংলাদেশে আসছিল, এখন তো ওই মোহাম্মদ ইউনূস ক্ষমতায়, তাই না? আগে ওই যখন শেখ হাসিনা ছিল তার কাছেও কিন্তু এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তো তখন দেশপ্রেমিকতার নামে ওই শেখ হাসিনা এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে আবার এগুলো প্রকাশ করে দিছিল, বলছিল যে সাদা চামড়ার কে জানি তাকে একটা প্রস্তাব দিছিল এই ধরনের। এখানেই আসলে এই যে শেখ হাসিনা খুব মানে বালখিল্য টাইপের পরিচয় দিয়ে ফেলছিল, আরে তোমার প্রস্তাব দিছিল ইসোকে তুমি প্রত্যাখ্যান করছো, সেটাও ভালো কথা, তো এইগুলো নিয়ে তুমি কথাবার্তা বলার তো দরকার নেই, এগুলো খুব সিক্রেট ব্যাপার স্যাপার, তাই না? আর আমেরিকার এই সমস্ত বিষয়টি সব বলে দিলে তারা খেপে যাবে না, খেপে গিয়ে তাহলে তোমার উপরে কোপ পড়বে না, তাহলে তোমাকে ক্ষমতা থেকে আউট করার জন্য তারা আধা জল খেয়ে লাগবে না। আমেরিকার এই জায়গায় ঘাঁটি করার আরও একটা অন্যতম কারণ হচ্ছে এখানে যে চীনারা নাকি এই আরাকান আর্মিকে অস্ত্রপাতি দিয়ে সাহায্য সহযোগিতা করছে, কারণ তারা ওখানে যে শীতে যে বন্দর তৈরি করছে প্রায় $9 বিলিয়ন খরচ করে ওই আরাকানের মধ্যে, যেটা কিন্তু এখন ওই যে জান্তা বাহিনীর দখলে আছে। আরাকান আর্মি কিন্তু এখন এটা দখল করে নেই, ওটা কিন্তু মায়ানমারের ওই জান্তা বাহিনীর দখলেই আছে। এখন সম্ভবত আমেরিকা আরাকান আর্মির সাথে ডিলমিল করে ওই শীতে বন্দর এটা দখল করবে। এই সমস্ত জায়গায় তাদের আধিপত্য বজায় রাখার জন্য অলরেডি কিন্তু এই আরাকান আর্মিকে কিন্তু আগে থাকতেই এই যে চায়না অস্ত্রপাতি দিত। আবার এখানে ভারতের ওই যে কী জানি একটা অন্য আর একটা বন্দর, নামটা ভুলে গেলাম, সেটা করে ওখান থেকে আবার ওই জলপথে নিয়ে সেভেন সিস্টার্সে মালামাল নিবে বলে এখানে ওই ভারতও কিন্তু বন্দর করার একটা প্ল্যান পায় তারা করছিল। তো ভারতও কিন্তু অস্ত্রপাতি দিত। দেখেন কি মজার ব্যাপার, তাই না? এই এক আরাকান আর্মিকে নিজেদের দলে নেওয়ার জন্য ত্রিপক্ষীয় লড়াই প্রত্যেকেই সাহায্য করছে, চায়নাও করে, ভারতও করছে, ভারতও অস্ত্রপাতি দিয়েছে আরাকান আর্মিকে। আর আমেরিকাও অস্ত্রপাতি হয়তো নাও দিয়ে থাকতে পারে, বাট অর্থকড়ি যে দেয় এবং ভিতরে তাদের সাথে হয়তো অর্থনৈতিক নানা সহযোগিতা দেয়, অস্ত্রপাতিও দিয়ে থাকতে পারে। তো কি অদ্ভুত ব্যাপার, তাই না? এক আরাকান আর্মিকে ব্যবহার করার জন্য এখন ত্রিমুখী লড়াই, আর মাঝখানে পড়ে গেছে কিন্তু বাংলাদেশ। কারণ অলরেডি যে বাংলাদেশকে চাপ দেওয়া হচ্ছে, আমেরিকা থেকে ভয়ঙ্কর রকম চাপ প্রয়োগ করা হচ্ছে যে দেখো আমরা এই সমস্ত কর্মকাণ্ড করব, তো আমাদের নিরাপদ একটা ঘাঁটি লাগবে, সেই ঘাঁটিটা তোমরা বাংলাদেশ ওই কক্সবাজার অঞ্চল টেকনাফ ওই জায়গায় কোনো একটা জায়গা দিবা, আমরা ওখানে ঘাঁটি করে এই যাবতীয় কর্মকাণ্ড আমাদের সফল করতে হবে।
আমেরিকা বলছে যে আমরা পার্মানেন্ট ঘাঁটি করব না, বাট ওই আরাকান আর্মিদের দিয়ে আমাদের আসল উদ্দেশ্য হাসিল করতে গেলে আমাদের টেম্পোরারি ঘাঁটি লাগবে। সম্ভবত এই ধরনের প্রস্তাব নিয়ে এই যে উচ্চপদস্থ যে সমস্ত আমেরিকান প্রতিনিধি দল এগুলো কিন্তু বাংলাদেশে আসছে। অর্থাৎ ওই যে গত 1-1.5 মাস আগে ডোনাল্ড ট্রাম্প যে বলছিল না যে ওই বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর হাতে দিল, এখান থেকে আমেরিকা সরে গেছে। এখন আর বাংলাদেশের দায়িত্ব হয়তো অন্যভাবে ভারতের উপর দিতে পারে, কিন্তু আমেরিকার এই আরাকান প্রদেশকে নিয়ে বা রাখাইন প্রদেশকে নিয়ে যে কায়দা কানুন বা কৌশল এগুলো সেখানে বাস্তবায়নের জন্য বাংলাদেশকে প্রবল চাপ দেওয়া হচ্ছে যে তোমরা আমাদেরকে সাহায্য করবা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে চায়নার কী হবে? চায়না এখান থেকে টোটাল আউট হয়ে যাবে। কারণ হচ্ছে আমেরিকা এখানে যদি তাদের অর্থ এবং অস্ত্রপাতি দুই দেয় এবং একই সঙ্গে যদি আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ারও যদি নিশ্চয়তা দেয়, সেখানে চায়না এখানে খুব বেশি সুবিধা করতে পারবে না। কারণ চায়না তো আসলে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে না, ওরা ঋণ দেয়। ওরা তো ওই আমেরিকার মতো কিন্তু উদার না। খেয়াল করতে হবে, আমেরিকা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করার জন্যে দেদারসে টাকা পয়সা খরচ করে এবং এইগুলো কিন্তু একেবারে লোন না, এমনি খরচ করে। যেমন ওই যে বাংলাদেশে ম্যাটিকুলাসলি প্ল্যান করে সেখানে নাকি উৎখাত করার জন্যে ওই যে ইউএসএইডের মাধ্যমে টাকা পয়সা ঢালছে না, এছাড়াও অন্যান্য নানা কায়দায় কিন্তু টাকা পয়সা ঢালছে। এগুলো কিন্তু লোন না। কিন্তু ওই চায়না কিন্তু এত উন্নত মানসিকতার না, এত এখনও ওই লেভেলে পৌঁছায় নাই যে তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্যে তারা অকাতরে টাকা ঢালবে না। অকাতরে তারা টাকা ঢালার মতো সেই মন মানসিকতার দিকে এখনও যায় নাই। ফলে হচ্ছে কি, আরাকান আর্মি অবশেষে আমেরিকার উপরেই নির্ভর করবে, চায়নার উপরে না। আর আরাকান আর্মি চিন্তা করবে আমরা যদি একটু জায়গা দেই আমেরিকাকে ঘাঁটি করার জন্য, আর তার জন্য তার বিনিময়ে যদি আমাদের এই যে নতুন যে আরাকান রাষ্ট্র আমরা যে ডিক্লারেশন দেব, আমেরিকা যদি সেটাকে স্বীকৃতি দেয় এবং অতঃপর যদি আমেরিকা এই নানাভাবে অর্থনৈতিকভাবে আরাকানদেরকে সাহায্য সহযোগিতা করে এবং একই সঙ্গে ঘাঁটি যখন এই আরাকান প্রদেশে করবে আমেরিকা, তো এর ভাড়া দিবে না, ভাড়াও তো দিবে, বছর বছর অনেক টাকা ভাড়া দিবে। তো এগুলো কি মুফতে ইনকাম না? অসুবিধা কি? আরাকান আর্মিদেরকে বুঝাচ্ছে যে দেখো আমরা কোরিয়াতে ঘাঁটি করছিলাম, দেখো কত কোরিয়া উন্নত হয়ে গেছে, জাপানে ঘাঁটি করছিলাম, এগুলো এখনও আছে, দেখো জাপান কত উন্নত হয়ে গেছে, তাই না? এগুলো বলে না তো আরাকান আর্মি। ওরাও তো বুদ্ধিস্ট, ওরাও চিন্তা করবে তাই তো, কথাটা তো খারাপ না। ওরা একটা যে স্বাধীন দেশ তৈরি করতে চাচ্ছে কী উদ্দেশ্যে? সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্যই তো। মায়ানমার সরকার তাদের জীবনমান উন্নতি করতে পারতো না, তাদের বঞ্চনা করতো, তাদের ওই অঞ্চলে যে খনিজ সম্পদ আছে এগুলো শোষণ করতো, তাদের জীবনমানের উন্নতির জন্য তেমন কোনো কাজ করে নাই। তো সামনে যেহেতু উদাহরণ আছে আরাকান আর্মি, তাদেরকে বুঝাচ্ছে যে দেখো কোরিয়ার অবস্থা দেখো, সিঙ্গাপুরের অবস্থা দেখো, তারপরে তুমি জাপানের অবস্থা দেখো, এরা সব কি উন্নত হয়ে গেছে না? আমরা ওদেরকে ওখানে গাড়ি মাড়ি করে কত টাকা পয়সা ওদেরকে দিয়েছি এবং এই কারণেই তো আজকে এরা উন্নত। তো তোমাদের এখানে আমরা ওই একই কাজ করবো, তো তোমরা উন্নত হবে না। তো এখানে চায়না কি এই ধরনের প্রস্তাব দিবে নাকি আরাকান আর্মিদেরকে? জি না। এতদিন ধরে আরাকান আর্মি হয়তো চায়নার কাছ থেকে কিছু অস্ত্রপাতি নিয়েছে ঢেকি, কিন্তু ফাইনালি ওদের সাথে বিট্টে করবে, আমার ধারণা এইটাই। এখন এখানে ভারতও মনে হয় আউট হয়ে যাবে। তবে হ্যাঁ, আমেরিকার লেজুর বৃত্তি করে যদি কোনো মতে তাদের ওই যে বাণিজ্যিক করিডোরটা যদি পায় আর কি, ওখানে কী জানি একটা জায়গায় তারা বন্দর টন্দর বানাচ্ছে, হয়তো আমেরিকাকে হাতে পায়ে ধরলে তারা হয়তো এই সুযোগ দিলে দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক নাই। এটা নির্ভর করে আসলে কতটা লবি টবি তারা করতে পারবে। তবে এখানে আমেরিকান ঘাঁটি তৈরি করার ব্যাপারে ভারত এখন তেমন কিছুই করতে পারবে না। কারণ ভারত আজকে থেকে 15-20 বছর আগে চায়নার যেমন একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে আমেরিকা যেমন গণ্য করতে, এখন কিন্তু আসলে করে না। ভারত অনেক পিছিয়ে গেছে এদিক দিয়ে, অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়ে কিন্তু পিছিয়ে গেছে। যেখানে চায়না অনেক দূরে এগিয়ে গেছে, ভারত কিন্তু সেইভাবে এগোতে পারেনি। এটা হলো ভারতের ব্যর্থতা। তো যাই হোক, এখন তারই ফলাফল হিসেবে মানে খেলাধুলা শুরু হবে, আর যে কারণে বাংলাদেশে কিছু অস্থিরতা তৈরি হতে পারে, বিশেষ করে যে পার্বত্য অঞ্চলে, তাই না? তো তাই যদি হয়
তাহলে ওখানে মার্কিন যে নাগরিকদের ভ্রমণ করা তো একটু রিস্কি হয়। এই জন্যই মনে হয় আমেরিকা এই নির্দেশ জারি করছে। বোঝা যাচ্ছে আর কি, খেলাধুলা এরকমই হতে যাচ্ছে। মাঝখান দিয়ে বাংলাদেশ কোন ফাটাবাসের মধ্যে পড়তে যাচ্ছে কে জানে। অপেক্ষা করতে হবে আর কিছুদিন, তাই না? ধন্যবাদ।